পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার চরকাজল ও চর বিশ্বাস ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে হাজী কেরামত উল্লাহ ডিগ্রি কলেজ মাঠে তাকে এ গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাইম, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি সহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন, ফেসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠন হলেও দেশের নানা রকম সংকট ও অস্থিরতা আছে। জনগণের দাবির প্রেক্ষিতে সরকারিভাবে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের চর কাজল এবং চর বিশ্বাস ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ জনতা উপস্থিত ছিলেন। যে সংবর্ধনা প্রোগ্রাম ছিল, আপনারা সকলে উপস্থিত থেকেছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের পরিশ্রম, একটা সফল এবং সার্থক বড় অনুষ্ঠান জেলায় হয়েছে। তার কয়েকদিন পরেই উপজেলায় গলাচিপা এবং দক্ষিণের প্রোগ্রাম হয়েছে। গতকালকেও গলাচিপা একটি প্রোগ্রাম ছিল, কিন্তু দুইবার আসলে দুঃখজনক যে আমার নিজের এলাকা, এটা চরবিশ্বাস আমার এলাকা, আসার সুযোগ হয় নাই। যার ফলে মনে হচ্ছে যে এলাকার মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার। যেজন্য খুব ব্যস্ত সময়ের মধ্যে এখন দেখতেছেন আপনার দেশের পরিস্থিতি, ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট, অস্থিরতা আছে। সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে, সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। কিন্তু তারপরে স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হলেও তারা এখনই সবকিছু তাদের নিয়ন্ত্রণে নেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখনো আসে নাই। যার ফলে নানান ধরনের সংকট তৈরি হয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। আমি চেয়েছিলাম আগামীকাল একদিন থাকবো, থাকা সম্ভব হয় কিনা জানি না, চলে যাওয়া লাগতে পারে। আপনারা যারা এখানে আজকের এই সংবর্ধনায় উপস্থিত হয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ব্যস্ত সময়ের মাঝে এখন একদিকে ধান কাটা, তরমুজ চাষ, তার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমরা, বিশেষ করে আপনার এলাকার সন্তান হিসেবে, আজকে এই যে একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের পরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে। মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে, আগামীতে যেন সেইভাবে দেশ না চলে। আর একটা মিছিল নিয়ে